নতুন জিনিস করতে এবং দেখাইতে দুটোই আমার কাছে বেশ ভালোই লাগে। তেমনই আজকে আপনাদেরকে আমি একটা নতুন কাজ দেখাবো। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে ঘাস লাগানোর পদ্ধতি। তারই আজকে ফলাফল আপনাদেরকে আমি দেখাবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ফাউল কোনো কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি না বা বলি না। আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলার চেষ্টা করি এবং আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর একটা জিনিস, যারা নতুন খামারি হতে চান বা নতুন ছাগল গরু পালন করতে চান, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে ছাগল গরু কেনার আগে শুরুতে আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করবেন। কেননা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাহিদা পূরণ না করতে পারেন, তাহলে শুরুতে আপনি লস খেতে পারেন। সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে আমার ঘাস। তো মাশাআল্লাহ অনেকটা সুন্দরই হয়েছে, যেহেতু প্রথমবার আমি লাগাইছি। তো এর চাইতে ভালো হবে না, দুই একবার কাটার পর হয়তো এর চাইতে ভালো হবে। তো সেটাও আমি আপনাদের সামনে হয়তো তুলে ধরবো। অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারেন যে ভাই এগুলো দেখানোর কি আছে, এগুলো তো আমরাও পারি। তো না ভাই, আসলে মূলত আমি যখন লাগাইছিলাম তখন আপনাদেরকে আমি বলছিলাম যে ভাই আর কি ফলাফল হয় কি হয় না, সেটা সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। বা অনেকে বলছেন যে ভাই এই নিয়মে ঘাস লাগানো ঠিক না, আমি সেটাও দেখছি অনেকজনের কমেন্টে। তো ঠিক আছে, সেটাই আজকে আপনাদেরকে আমি ফলাফল দেখাবো যে আসলে কোন নিয়মটাই বেস্ট বা আমার কাছে ভালো লাগে। বা আমি অনেক নিয়মে ঘাস লাগাইছি, হতে পারে যে 3 লাইন বা 4 লাইন, কিন্তু এর ভিতরে আমি অনেক প্রকার ভাবে আমি ঘাস লাগাইছিলাম। তার ভিতরে আমি যেভাবে ঘাসটা লাগাইছি এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো ঘাসগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে, একদম খারাপ না, যেহেতু প্রথমবার। এই ঘাসগুলো দুই একবার কাটার পর বাম্পার ফলন দেবে আমি আশা করি। আর সেটাও আপনাদেরকে আমি অন্য এক সময় অন্য একটা ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আমি। আর আপনাদেরকে যদি আমি আর কাটিংটা যদি আমি দেখাই যে কিভাবে আমি ঘাসটা লাগাইছিলাম আর কোনটা লাগানো ভালো, আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন এই জায়গায় যে 2টা কাটিং আমি এই জায়গায় লাগাইছি। এই একটা কাটিং আর গোড়াটা ছিল এই জায়গায়, আর এই আর একটা কাটিং যার গোড়াটা ছিল এই জায়গায়। তো 2টা কাটিং একই, কিন্তু গোড়াটা ছিল এক জায়গায়। তো এইভাবে লাগানোর উদ্দেশ্যটা হলো যে বাইসের যদি একটা কাটিং যদি মাইরও যদি যায়, তো আর একটা কাটিং যাতে পরিপূর্ণভাবে জ্বালায়। তো আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গায় 2টা কাটিংয়ের ভিতরে একটা কাটিং মার গেছিলো। তো এটাও সেম, যে একটা কাটিং মার গেছে আর একটা কাটিং পুনরায় জ্বালাইছে। তা আমি যদি আপনাদেরকে ফুল 2টা কাটিং যে জ্বালাইছে সেটা যদি আমি ভিডিও যদি দেখাই, যে এটা লক্ষ্য করেন যে এটা 2টা কাটিং মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জ্বালাইছে এবং অনেকটা ঝোপালো হয়েছে। মানে কোনো 2টা কাটিং পুনরায় জ্বালাইছে, একটা কাটিংও মার যায় নাই। আর যে জায়গায় মার গেছে সে জায়গায় হয়তো একটা কাটিং মার গেছে আর একটা কাটিং কিন্তু ঠিকই জ্বালাইছে। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে এটাই ভালো। বা এই নিয়মে যদি ঘাসটা লাগান আপনারা, তাহলে লস হবে না, বরঞ্চ একটা কাটিং যদি মাইরও যদি যায়, ঠিক আর একটা কাটিং ওই জায়গায় পুনরায় জ্বালাবে। তে আশা করি বুঝতে পারছেন। আর আপনারা কিভাবে ঘাসটা লাগান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমারটা কতটা ঠিক আছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।